বিশ্বাস করুন একটাও ছাড়িনি। আরে বাবা, জমি থেকে ফোন পে গুগল পে হয়েছে না, কেউ আর ক্যাশ রাখে না। আরে বাবা, সৎ ভাবে রোজগার করতে পারিস না নাকি? হ্যাঁ, এই সত্যি কথা বল, কত টাকা ছেড়েছিস বল? বিশ্বাস হলো না তো দেখে নিন। দেখে নেবো মানে? হ্যাঁ। কোথায় দেখে নেবো? টাকা কোথায়? নেকা মেয়েদের কোথায় টাকা থাকে জানি না যেন। আমি কোনো কিছু করিনি স্যার, শুধুমাত্র সব নিরপরাধ মেয়েগুলোকে জেলে পড়ছে। এই তুই বড্ড কথা বলছিস না, একদম বদমাইশি করবি না, চুপ করে বসবি। এই প্রকৃতি, আমি বেরোচ্ছি, তো চিন্তা নেই, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর ভয় পাস না, এরা কিছু করবে না, আসছি আমি। আমি কোনো কিছু করিনি, আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই খুন হয়ে গেছে। ও বাবা, তোর স্বামী শাশুড়ি খুন হলো আর তোকে জেলে বললো? ওরা বলেছে এটা নাকি একটা আমার নিরাপদ আশ্রয়। মিথ্যে কথা, এরা না সব পারে। হয়তো তোকে এখানে রেখে তোর পরিবারটাকে শেষ করে দেবে। হতে পারে, তা না হলে ওই ভবঘুরে কেন আমাকে মিথ্যে বলে ভেবে পুলিশকে ধরিয়ে দিল, আর আমার বাবার সম্বন্ধে কি সব যাতা বলছিল। না না, এইভাবে জেলের মধ্যে বসে থাকলে চলবে না, আমাকে পালাতেই হবে। বলছি শোনো না, তোমার নাম কি গো? রোজি। ও, তোর নাম কি? আমার নাম প্রকৃতি। বলছি আমি না এই জেলের মধ্যে থাকতে চাই না, পালাতে চাই এখান থেকে, আমাকে বের করে নিয়ে যেতে পারবে? ওরে, আমি তো এক্সপার্ট রে, কিন্তু এই ক্লিপগুলো না সব নিয়ে নিয়েছি। তোর কাছে হবে? দেখছি। হ্যাঁ, ও বাবা, এবার দেখ। আহা আহা। ছুটতে পারছি না, আমার খুব পায়ে যন্ত্রণা করছে। আচ্ছা বস। আরে তুই তো পুরো ঘেমে গেছিস, আয় আমার বুকে আয়। কি নরম নরম। এই হেরে, তোকে একটা কথা বলবো? কি? এই শোন না, তুই না আবার নতুন করে জীবন শুরু কর। হ্যাঁ না রোজি না, এ হয় না, কারণ আমার গর্ভে আছে আমার স্বামী, শেষ ছিল আমার সন্তান। ওটাকে মেরে দে। এই কথা তুমি বলো না রোজি, এই কথা তুমি বলো না, তুমি বরং ওকে আশীর্বাদ করো। তুমি দেখো তোমার আশীর্বাদ পেয়ে ওর খুব ভালো হবে। আচ্ছা আয়, আশীর্বাদ দিয়ে আয়। হাত জোড় কর। বল ঠাকুর ঠাকুর, আমার গর্ভের সন্তানকে, আমার গর্ভের সন্তানকে মেরে দাও, মেরে দাও, মেরে দাও।